হ্যালো বন্ধুরা, আমি রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন দীঘা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো বন্ধুরা, আমরা এখন মোহনায় এসেছি। আমার একটা খুব পছন্দের জায়গা মোহনা। আমার উদয়পুর বেশি ভালো লাগে না, কারণ ওখানে খুব ময়লা, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন না। আর মোহনাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এসেই দেখো একটা অপূর্ব ভিউ দেখলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। কি সুন্দর না বলো, সকাল সকাল এরকম ভিউ দেখলে মনটা কি ভালো হয়ে যায়। শান্ত জল, তার মধ্যে এত সুন্দরভাবে নৌকোটা যাচ্ছিল। এখানে একটু আমরা ভিডিও করে নিলাম, একটু ফটোশ্যুট করে নিলাম। পরে দেখবো, এইসব স্মৃতি হয়ে থাকবে। আর এই যে এটা দেখো, এই জায়গাটা আমার খুব পছন্দের। দেখো একদিকে সমুদ্রতে কত ঢেউ, আর আরেক দিক দেখো কি শান্ত, তাই না? এখানে কি বোঝা যায় যে মানুষকেও এরকমভাবেই থাকতে হয়। কখনো প্রয়োজনে ঢেউয়ের মতন নিজের জন্য দাঁড়াতে হয়, আর কখনো আবার শান্ত থাকতে হয়। মেয়েকে নিয়ে দেখো আমি যাচ্ছিলাম, বাট আমার হাজব্যান্ড বলছিল আর দূরে যেও না, কারণ সামনে সবাই বলছিল যে সামনে না ঢেউ এসে ভিজে যাচ্ছিল রাস্তাটা, তো মেয়েকে এখন ভেজাবো না। তো মেয়েকে বুঝিয়ে আমার হাজব্যান্ড নিয়ে আসছিল, দিয়ে আমরা এইদিকে চলে এলাম যেদিকে ঢেউটা একটু বেশি ছিল। তো এখানে দেখো মেয়ে তো খুব এনজয় করছে। খুব সুন্দর ওয়েদারটা, সকালবেলা রোদটা একদমই গায়ে লাগছিল না, আমরা খুব এনজয় করছিলাম। এখানে আমি একটা রিলস করছিলাম, তো তাই একটু ভিডিওটাও করে নিলাম ব্লগে দেব বলে। তো এখানে বরকে বললাম ফোনটা কেটে দিতে, যাই হোক। তারপর দেখো এখানে মেয়ে আর আমার হাজব্যান্ড দুজনে মিলে খুব মজা করছিল, তো সেটাও আমি একটু ক্যাপচার করে নিলাম। বড় হলে মেয়েকে সব দেখাবো যে তুমি কত এনজয় করতে আমাদের সঙ্গে বেড়াতে গেলে। আমার মেয়ে সমুদ্র প্রচণ্ড, ও খুব ভালোবাসে সমুদ্র। দেখো একটুও ভয় পায় না। ওর বয়সে যখন আমি ছিলাম, আমি ধারে পাশেও যেতাম না, দূর থেকে দেখতাম। আর ওকে আটকানো যায় না, ও একবারে ঢেউটা এলে না ঢেউর দিকেই ছুটে চলে যায়। তো যাই হোক, ওর বাবা কোনোভাবে ওকে বুঝিয়ে সুঝিয়ে আটকালো, কারণ আমাদেরকে আবার হোটেল ফিরতে হবে। তো তাও জলের মধ্যেই ও দাঁড়াবে। এই যে দেখো, তো এখানে দেখো ওয়েদারটাও খুব সুন্দর। তোমরা কারা মোহনায় এসেছো বন্ধুরা অবশ্যই জানাবে। আর মোহনায় আসবো মাছ কিনবো না তাতে হয় না, তো এখান থেকে আমরাও কিছু মাছ কিনলাম। এই দোকানটায় জাস্ট একটু আগেই মাছটা নিয়ে এনে রাখলো, তাই ফ্রেশ বলে আমরা এই দোকান থেকেই নিলাম। এখান থেকে চিংড়ি, পমফ্লেট আর ইলিশ নিয়েছিলাম। যে হোটেলে আমরা ছিলাম তার সামনেই একটা মাসির দোকান ছিল, সেই মাসি মাছ ভেজে দেয় বা ফ্রাই, যে যেমন খেতে চাইবে ফ্রাই করে বা মশলা দিয়ে, তো আমরাও ফ্রাই করিয়েছিলাম। তো সেখানে নিয়ে গিয়ে খুব টেস্ট ছিল মাছগুলো। তো বন্ধুরা, দীঘার ডে 2টা তো আমরা খুব এনজয় করলাম। এবার হোটেল ফিরে যাব। আমি এখন ব্লগটাও এন্ড করছি। তো কেমন লাগলো এই ব্লগ অবশ্যই জানাবে, আর লাইক কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।